আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, ইন্না যুলমা লা হারামতু আলা নাফসি, নিশ্চয় আমি জুলুম অত্যাচারকে আমার উপরে হারাম করেছি। ওয়া হারামতুহু বাইনাকুম, তোমাদের মাঝে আমি অত্যাচার জুলুমকে হারাম করেছি। ফালা তাজালামু, তোমরা পরস্পর অত্যাচার করো না। ইয়ে ইবাদি ইন্নাকুম যাল্লুন, হে আমার দাস দাসী, নিশ্চয় তোমরা পথভ্রষ্ট ছিলে। ফাহাদাইনাকুম, আমি তোমাদের পথ দেখিয়েছি। ফাস্তাহদিউনি, তোমরা আমার কাছে সৎ পথে চলা থাকাটা চাও। আহাদিকুম, আমি তোমাদেরকে সৎ পথে রাখবো, সবসময় আমার কাছে চাও। ইবাদি ইন্নাকুম জায়ুন, হে আমার দাস দাসী, তোমরা ক্ষুধার্ত ছিলে। ফাতআমতুকুম, আমি তোমাদেরকে খাদ্য দিয়েছি। ফাস্তাত এমনি, তোমরা আমার কাছে খেতে চাও। আতআমুকুম, আমি তোমাদেরকে খাওয়াবো। যেভাবে সঠিক পথে চলতে চাও আমি চালাবো, সেইভাবে আমার কাছে খেতে চাও আমি তোমাদের খেতে দিব। ইবাদি, হে আমার দাস দাসী, ইন্নাকুম আরুন, নিশ্চয় তোমরা নগ্ন ছিলে, তোমাদের পরনে কাপড় ছিল না, আমি তোমাদের কাপড় পরিধানের ব্যবস্থা করে দিয়েছি। ফাস্তাকসুনি, তোমরা আমার কাছে কাপড় পরতে চাও। আকসুকুম, আমি নিশ্চয়ই তোমাদেরকে কাপড় পরাবো, এটা আমার কাজ। ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল লাইলি ওয়ান নাহারে, হে আদম সন্তান, তোমরা দিন রাত পাপ করো, তোমাদের কাজ হচ্ছে পাপ করা। হে আদম সন্তান, তোমরা দিন রাত পাপ করো। ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও। আগফির লাকুম, আমি তোমাদেরকে ক্ষমা করব। তোমাদের কাজ হচ্ছে দিন রাত পাপ করে ফেলা, করার সাথে সাথে তোমরা আমাকে বলো আমি ক্ষমার জন্য প্রতীক্ষমান রয়েছি, তোমরাকে আমি ক্ষমা করব। এ কথা আল্লাহ তাআলা বলছেন। মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল্লাহু আশাদ্দু ফারহান মিন তাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষ যখন ক্ষমা চায় তখন ওই মানুষের উপরে আল্লাহ খুশি হয়ে যান ওই লোকের চেয়ে। কোন লোক? একটা লোক ছিল এক ফাঁকা মাঠে, আর যে ফালাতিন, একটা বড় ফাঁকা মাঠে একটা লোক ছিল। ফান ফালাতাত মিনহু, তারপর তার বাহনটা তার থেকে চলে যায় হঠাৎ করে। ওয়া আলাইহা তাআমুন ওয়া শারাব, আর তার উপরেই ছিল তার খাদ্য, তার উপরেই ছিল তার পানি। ফা আইসা মিনহা, লোকটি তার বাহনের ব্যাপারে নিরাশা হয়ে গেল। নিরাশা হয়ে যাওয়ার পরে সে ফাআতা শাজারাতান, একটা গাছের নিকটে আসলো। ফারাকাদা ফি জিল্লিহা, সে গাছের ছায়ার নিচে শুয়ে গেল। শুয়ে গিয়ে ভাবছে, যেহেতু আমি বাহন ছাড়া বাড়ি যেতে পারবো না, কাজেই এখন আমি এই গাছের ছায়ায় শুয়ে যাচ্ছি, আমার শুয়ে যাওয়াটাই হবে মরণ, এখানে শুয়ে থেকে মরে যাব। পায়ে হেঁটে বাড়ি যাওয়ার কোনো পথ আমার কাছে নেই। ফায়েসা মিন ফালাতেহি অমিন সাওয়ারেহি অমিন ফারাসেহি, ব্যক্তি সে বাহন থেকে নিরাশা হয়ে গেছে, নিরাশা হয়ে গিয়ে সে শুয়ে গেছে। ফায়জা হওয়া জালেকা কায়েমাতুন ইনদাহু, থাকতে থাকতেই হঠাৎ করে দেখছে সে বাহনটা তার পাশে দাঁড়িয়ে আছে। ফা খাজা খেতামাহা, সে চট করে তার লাগামটা ধরে নিয়েছে। লাগামটা ধরে নিয়ে বলছে, আল্লাহুম্মা মিন শিদ্দাতিল ফারহে আল্লাহুম্মা ইন্নাকা আবদি ওয়া আনা রাব্বুক, হে আল্লাহ, আমি হচ্ছি তোমার প্রতিপালক আর তুমি হচ্ছে আমার দাস। ফাক্তা মিন শিদ্দাতিল ফারহে, সে খুশিতে বাক্য উল্টে দিয়েছে। এই লোকটা খুশিতে বাক্য উল্টে দিয়েছে। এই লোকটা যত খুশি, মানুষ যখন আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তার উপরে এর চেয়ে বেশি খুশি হন।
ওটা ইসিম তাবজিল শব্দ, আপনাকে বোঝানো কঠিন। এই লোকটার চেয়ে আল্লাহ কত বেশি খুশি হন, এটা ভাষায় বোঝানো যাবে না। মুসলিম। তাহলে বলেন তো আল্লাহ রাসূল এটা কি বলতে চাইলেন আমাকে আর আপনাকে? আমি আর আপনি এই হাদিসকে কিভাবে মূল্যায়ন করব? এই লোকটা বাহন পেয়ে খুশিতে বাক্য উল্টে দিয়েছে। মানুষ খুশিতে উল্টা কথা বলে ফেলে, বুঝতে পারে না, জ্ঞান শূন্যের মতো বলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকটা যত খুশি, কোনো মানুষ যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তখন তার উপরে এর চেয়েও বেশি খুশি হয়ে যান।